আপনি হচ্ছে জয়নগর লোকসভা কেন্দ্রের কনভেনার, কেমন সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া। 7টা বিধানসভায় আমরা যখনই যেখানে যাচ্ছি অঞ্চলে ভিত্তিক আমরা ডোর টু ডোর আমাদের প্রার্থীকে নিয়ে পৌঁছে যাচ্ছি মানুষের দুয়ারে। আমাদের নওশাদ সিদ্দিকী একমাত্র ভাঙড় বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান, তার এক নির্দেশ যে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ, এই যে 10টা বছর প্রতিমা মণ্ডল যেভাবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পেয়েও একটাও কোনো কাজ করেনি, কোনো পরিষেবা পায়নি। প্রায় 50 কোটি টাকা তিনি এমপি তহবিলে পেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের হকের কথা একটাও বলেনি, কোনো তহবিলের টাকায় কোনো উন্নয়নও করেনি। কি বলবেন এই যে তৃণমূল কংগ্রেসের নেতারা বারংবার দাবি করে যে তৃণমূলের শক্ত ঘাঁটি, আজকে সেই শক্ত ঘাঁটিতে একটা সভা হলো ক্যানিং টুকরোর মাটিতে, কি বলবেন, কোথাও কি ভয় লাগছে না? দেখো, আইএসএফ ওইভাবে ভয় পায় না। আমরা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে নওশাদ সিদ্দিকী আমাদেরকে শিখিয়েছে। সেহেতু সে যেই কোনো গড় হোক না কেন, সে শওকতের গড় হোক আর শাহজাহানের গড় হোক, কোথাও আমাদের কোনো সমস্যা নেই। আমরা প্রস্তুত আছি চোখে চোখ রেখে প্রশ্ন করতে, এবং আমরা মাঠে নেমে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা লড়াইটা জারি রাখব। এই যে মা মাটির সরকার 34 বছরের একটি দুর্নীতিগ্রস্ত সরকার সরিয়ে তারা মা মাটির শপথ নিয়ে এসছেন, তারা বলেছেন যে 34 বছরের রাজ্য অনেক পিছিয়ে গেছে, আমরা আগে নিয়ে যাবো, আমরা আমাদের সুযোগ দিলে মানুষ সুযোগ দিয়েছে, এবং দেখতে পাচ্ছি এই 10-12 বছরের মধ্যে দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে গিয়েছে, এমনকি মন্ত্রিসভা পুরো জেলে চলে যেতে পারে। কী বলবেন? মা মাটি মানুষ, মাও কাঁদছে, মাটিও কাঁদছে, আর সমস্ত মানুষও কাঁদছে। তিনটের সঙ্গেই বিশ্বাসঘাতকতা হয়েছে। মানুষ, জনগণ চেয়েছিল, মানুষ চেয়েছিল যে নতুন হয়তো টিএমসি সরকার ক্ষমতা আসলে বিকল্প কিছু হবে, কিন্তু 2011 থেকে 2024 একটা অন্ধকারময় যুগের সূচনা হয়েছে। নতুন কিছু এই দল থেকে আশা করা যায় না। যেভাবে ভাতা দিয়েছে, বর্তমান প্রত্যেকটা মানুষের মাথাপিছু 1 লক্ষ করে টাকা দেনা হয়ে গেছে। মানুষ বুঝতে পারছে আজকের এই মাসে যে ইলেকট্রিক বিল এসছে, যেটা 7 টাকা 7.5 টাকা ছিল, সেটা 9.5 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার 500-র বদলে 1000 দিয়েছিল, বা 1000-এর বদলে 1200, সেটা বোঝাই যাচ্ছে যে কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। আমরা চাই শান্তি, তার এই শান্তির স্লোগান দেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, হকের স্লোগান দেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অসহায় মানুষের কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, খুনিকে প্রশ্রয় দেয় না, এবং সর্বশেষ যারা ভারতবর্ষের মধ্য থেকে ভারতবর্ষের গণতন্ত্রকে গোলা দিয়ে হত্যা করে তাকে প্রশ্রয় দেয় না। তাই বন্ধুগণ, আর বেশি কিছু না বাড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে আর 2-1টা কথা আমি আপনাদেরকে বলি। যারা আজকের আমাদের এই কর্মীদের উপর যা নির্মমভাবে অত্যাচার করছে, তাদেরকে আমি সতর্ক করে দেই, ভাই, এভাবে অসহায় গরিব, অসহায় মধ্যবিত্ত মানুষদের এভাবে অত্যাচার করো না। কেননা সামনে একটা খুব ভালো দিন আসছে, আপনারা সময় থাকতে সতর্ক হয়ে যান। কেননা আমরা কখনো অন্যায় করিনি, আর অন্যায় করবো না, অন্যায়কে কখনো আমরা অন্যায়ের কাছে কখনো আমরা মাথা নত করবো না। তাই বন্ধুগণ, বেশি কিছু বাড়াবো না, সংক্ষেপে 2-1টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, এবং আমাদের সকলের নয়নের মণি নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। আর একটা কথা সাথে সাথে আমি বলে রাখি, আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের জয়নগর কেন্দ্রের যে আইএসএফ ভাইজানের মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়, তিনি আমাদের এই জয়নগর কেন্দ্র থেকে যাতে বিপুল ভোটে এখান থেকে জয়লাভ করে, সেদিকে আপনার খেয়াল রেখে নিজের ভোটটা নিজেরা যাতে দিতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কাজটা চালিয়ে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রেজাউল ঘরামি ভাইকে। আইএসএফের
কিছু বক্তব্য উনি রেখেছেন আপনাদের সামনে। খাম চিহ্নে ভোট দিয়ে মেঘনাথ হালদারকে বিপুল ভোটে জয় করে লোকসভার ভিতরে পাল্টাতে হবে। এই টাইমটা তো পাস করতে হবে, তারপরে ওরা তারদা অঞ্চলের সভাপতি, আপনি স্টেজে আসুন, আপনার কিছু বক্তব্য রাখতে হবে এই আইএসএফ কর্মীবৃন্দর সামনে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল, এই দলটাকে মানুষ মন থেকে মেনে নিয়েছে। আমরা 2021 সালে এই দলের ভিতরে আছি, আমরা এই দলটা চালাচ্ছি, যতটুকু পারি আমরা সবসময় এই দলের সাথে যুক্ত আছি। কেউ বাইরে থেকে যদি মনে করে আইএসএফ কমজোরি দল, তার কিন্তু বহুত ভুল হবে। ভিতরের নেটটা এরা জানে না যে এদের বিস্তার কতটা ভিতর দিয়ে হয়ে আছে। কেউ যদি মনে করে এই দলটা সহজভাবে একে দমিয়ে দেবো, এই দলটাকে, অতটা সহজ নয়। কেন আমরা এই দলের সাথে যুক্ত আছি, আমরা জানি এই দলটা কেমন স্বচ্ছভাবে মানুষের গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। তার কারণ আইএসএফ কোনো অন্যায়কারী দল না। প্রত্যেক ভারতপ্রেমী মানুষ তারা জানে যে নতুন কিছু আমরা দেখতে চাই। প্রত্যেক মানুষকে নতুন কিছু দেখার শখ হয়। ঈদের সময় যেরকম কোনো বাচ্চাকে পুরানো জামা দিয়ে বোঝানো যায় না, দুর্গা পূজার সময় যখন বাচ্চাদের কোনো পুরানো জামা দিয়ে বোঝানো যায় না যে এইটা নিয়ে পুজো পাঠ করো কিংবা ঈদ পালন করো, সেরকম ভাবে কোনো মানুষ যদি মনে করে এই নতুন দলকে মুছে দেবো, এত সহজ নয়। নতুন জিনিস প্রত্যেক মানুষ কিন্তু দেখতে চায়। যে কোনো কোম্পানি নতুন জিনিস যখন ছেড়ে দেয়, সেইটা মানুষের যখন গ্রহণযোগ্য হয়ে যায়, আর কোনো কোম্পানি যদি তাকে বসাবার চেষ্টা করে, এত সহজে বসে না, কিন্তু মানুষ মেনে নেয় সেই প্রোডাক্টে। তা সেই হিসাবে আইএসএফ এমন একটা প্রোডাক্ট, কেউ যদি মনে করে আইএসএফ কে দমিয়ে দেবো, কেস দিয়ে জেল খাটিয়ে লুটপাট করে ঘর ভেঙে